আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফ্রিল্যান্সার হিসাবে ফ্রিল্যান্স প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য আপনি কি কি টিপস ফলো করতে পারেন। টু গিভ ইট এ প্রসপেক্টিভ, আমার পরিচয়টা একটু আগে দিয়ে নিই। আমি ফ্রিল্যান্স কাজ করি, তার সাথে সাথে আমার ফুল টাইম একটা জব রয়েছে এবং তার সাথে সাথে আমি এই ইউটিউব চ্যানেলটা মেনটেন করি এবং আমার ফ্যামিলিতে রয়েছি। তো আমার যে ফুল টাইম জব সেটি আসলে রোস্টার ডিউটি অনুযায়ী করা হয়ে থাকে, যেরকম মনে করেন সকালের ডিউটি থাকে, বিকাল এবং রাতেও ডিউটি থাকে। সো রোস্টার ডিউটি হওয়ার কারণে আমি সেখানে কিছুটা ট্রেডিশনাল যে 9 to 5 জব সেখান থেকে আলাদা কিছু সময় আমি আসলে সেখান থেকে ছাড় পাই, যে সময়গুলোতে আমি কাজ করতে পারি। এরপরে চলে আসে আমার ক্লায়েন্টের কাজ আমার ম্যানেজ করতে হয়। তার সাথে সাথে ইউটিউবেও আমার কিন্তু ভিডিও আপলোড করতে হয়, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে হয় এবং এছাড়া মার্কেটিংয়ে যে ওয়েবসাইটগুলোতে আমি কাজ করছি সেখানেও আমার মার্কেটিংয়ের কাজ আমার চালু রাখতে হচ্ছে। যদি কাজ হাতে না থাকে সেক্ষেত্রে বিভিন্ন মার্কেট প্লেসে আমার বিট করতে হচ্ছে। তো সব মিলিয়ে আমার সময়গুলো একটু ব্যস্ততায় কাটে এবং সে কারণে আমার কিছু টিপস ফলো করতে হয় আমার যে কাজগুলো রয়েছে সেগুলোকে ট্র্যাক করার জন্য, আমার পার্সোনাল প্রোডাক্টিভিটি সেগুলোকে বুস্ট করার জন্য। আমি চাচ্ছি আজকের ভিডিওতে আমি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমেই যেটি আছে সেটা হলো প্রোক্রাস্টিনেশন। আমরা সবাই প্রোক্রাস্টিনেট করি। প্রোক্রাস্টিনেট বলতে বোঝা হচ্ছে আমি যে কাজ করব সেই কাজ করব বলে নিজের ভিতরেই আমি সেটিকে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছি, কিন্তু আসলে আমি সেই কাজটি করছি না। তো সবার মাঝেই সেই প্রোক্রাস্টিনেশনের প্রবণতা থাকে, কারো বেশি থাকে কারো কম থাকে। সো আপনি যত কম প্রোক্রাস্টিনেশন করতে পারবেন আপনার কাজের যে প্রোডাক্টিভিটির যে রেট সেটি তত আরও বেড়ে যাবে। সো আপনি যদি নিজেকে ওই অজুহাতগুলো দেন, আজকে থাক, এখন আমি একটা মুভি দেখবো, আমি এখন ইউটিউবে এই ভিডিওটা দেখবো, না হয় আমি এখন একটু বাইরে ঘুরতে যাব, আড্ডা দেবো, পরে কাজটি করবো, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই কাজে পিছিয়ে পড়া সেটি আর কেউ কিন্তু সেটি থামাতে পারবে না, আপনি কাজে পিছিয়ে পড়বেনই। তো প্রথমে আপনাকে প্রোক্রাস্টিনেশন সেটিকে বাদ দিতে হবে, যত কম পারেন প্রোক্রাস্টিনেট করবেন। এবং যদি প্রোক্রাস্টিনেশনের ভিতরে পড়ে যান সেক্ষেত্রে সেখান থেকে আপনি কীভাবে উঠে আসবেন, কীভাবে নিজেকে সেই কাজের ভিতরে আবার নিয়ে আসবেন, সেই যে মেন্টালিটি সেটি আপনার ভিতরে গ্রো করাতে হবে। এরপরে যে বিষয়টি চলে আসে সেই বিষয়টি হলো আমি আসলে আমার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর ডেইলি যে প্ল্যান সেটি না করে আমি উইকলি একটা প্ল্যান করি। যেহেতু আমি জানি আমার অফিসে কখন কোন রোস্টার থাকে, আমার কখন ডিউটিতে যেতে হবে সেটি আমি জানি, কোন ক্লায়েন্টের কাজ আমার কখন করতে হবে সেটি আমি জানি। সেই হিসাবে আমি একটা প্ল্যান তৈরি করি এবং সেটি হয় উইকলি প্ল্যান। উইকলি প্ল্যান হওয়ার কারণে যেটি হয়, আমি আসলে জানতে পারি আমার নেক্সট ডেতে কী কী কাজ আছে বা তারপরের দিনে কী কী কাজ আছে, কোন কাজগুলো আমাকে তাড়াতাড়ি করতে হবে, কোন কাজগুলো আমি একটু দেরিতে করলেও সমস্যা নেই, আমি আদৌ কি আরও নতুন কাজ নিতে পারবো কি না, সেই জিনিসগুলো আমার ভিতরে থাকে। আমি যদি কোনো কাজ নেই, সে কাজটা যদি কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু আমার যে রেটিং সেই রেটিং কমে যাবে। সো আমার কিন্তু চাচ্ছি যে আমি যে কাজটি নেব সেই কাজটি সুন্দরভাবে যেন আমি ড্রপ করতে পারি। এর জন্য আমার এই প্ল্যানটা করতে হবে, একদম উইকলি একটা প্ল্যান রেডি করলে এই সুবিধাটা আপনি পাবেন। কি কাজ করতে হবে না করতে হবে, কোনটি আগে করবেন কোনটি পরে করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনি ধারণা নিতে পারবেন সেখান থেকে। এরপরে যে জিনিসটি চলে আসে সেটি হলো আপনার কাজগুলোকে প্রায়োরিটি বেজে সেটাকে ডিভাইড করতে হবে। এবং এটার জন্য আসলে আমি একটা অ্যাপ ব্যবহার করি। অ্যাপটি আসলে আপনার উইন্ডোজ বলেন, ম্যাক বলেন, অ্যান্ড্রয়েড বলেন, যে কোনো সিস্টেমই আপনি চালাতে পারবেন। আমি বেসিক্যালি ইউজ করি নোশনের আগে আমি ইউজ করতাম গুগলের যে বিল্ট ইন অ্যাপ থাকে গুগল কিপ, সেটি ব্যবহার করতাম, কিন্তু নোশনে আর বেশ কিছু সুবিধা আছে এর জন্য এখন নোশন ব্যবহার করি এবং প্রত্যেকটি ডিভাইসে সেটি সিঙ্ক থাকে, আমার কোনোই সমস্যা হয় না। আসলে আমি মোবাইলে থাকি কিংবা কম্পিউটারে থাকি, আমি কিন্তু সেখানে আমার নতুন কোনো কাজ হলে সেটিকে অ্যাড করে নিতে পারি। আজকে আমি কোনো কাজ কমপ্লিট করতে পারলাম না, সেটিকে আমি নেক্সট ডেতে শিফট করে নিতে পারি। তাছাড়া আমার যে ট্র্যাকিং সেটি মোবাইল বলেন, কম্পিউটার বলেন, সব জায়গা থেকেই আমি করতে পারি। এবং এরপরেই চলে আসে আপনার টাইম ট্র্যাকিংয়ের ব্যাপারটি। আপনাকে অবশ্যই টাইম ট্র্যাক করতে হবে, সেটি আপনার পার্সোনাল কাজ বলেন, আপনার ক্লায়েন্টের কাজ বলেন, আপনার এন্টারটেনমেন্টের জন্য বলেন, আপনার নিজের যে প্রোডাক্টিভিটি সেটিকে বুস্ট করার জন্য বলেন, কিংবা আপনার পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য নতুন কোনো স্কিল শেখা, সব কিছুকে আপনার ডিভাইড করতে হবে। আপনি যদি টাইম ট্র্যাক না করেন তাহলে আসলে আপনি জানবেন না সারাদিনে আসলে আপনি কত কাজ করছেন কি কত কাজ করছেন না। দেখা যায় অনেক দিন আপনার মনে হতে পারে আপনি প্রচুর কাজ করছেন, সারাদিন আপনি কম্পিউটারের সামনে বসে আছেন, কিন্তু আপনি যদি একটু হিসাব করে দেখেন সেই দিন থেকে আপনি কিন্তু খুব বেশি প্রোডাক্টিভিটি টাইম বের করতে পারবেন না। দেখা যাবে বেশিরভাগ সময় আপনি ইমেইলে কাটিয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় কাটিয়েছেন, ইউটিউবে কাটিয়েছেন। অ্যাকচুয়াল আপনার যে কাজ সেই কাজের যে টাইমটা সেই টাইমটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এর জন্য আপনি যদি টাইম ট্র্যাকিং করতে পারেন, টাইমগুলোকে ভাগ করে নিতে পারেন, এই সময়টা আপনি নিজের কাজ করবেন, এই সময়টা আপনি এক্সারসাইজ করবেন, এই সময়টা আপনি ফ্যামিলিকে দেবেন, এই সময়টা আপনি এন্টারটেনমেন্টের জন্য ইউজ করবেন এবং এই সময়টা আপনি নিজের যে ইমপ্রুভমেন্ট সেটার জন্য ব্যবহার করবেন। এরকম যদি আপনি টাইম ট্র্যাকিংটি করতে পারেন তাহলে আসলে আপনি বুঝবেন কোন সময় আপনার কোন কাজটি করতে হবে। ম্যানুয়ালে যদি আপনার প্রবলেম হয় আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন, অনেক ধরনের অ্যাপ পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েডের জন্য একটি অ্যাপ আছে এ টাইম লগর, আপনি সেটি ডাউনলোড করতে পারেন। আই বিলিভ iOS ডিভাইসের জন্য আপনি এরকম অ্যাপ পেয়ে যাবেন। আপনি বেশি না 1 সপ্তাহ কিংবা 1 মাস আপনার টাইমকে ট্র্যাকিং করেন, যদি অ্যাপ দিয়ে আপনি 1 মাস ট্র্যাকিং করেন সেখানে যে ডাটা পাবেন সেই ডাটার উপর ভিত্তি করে কিন্তু আপনি পরে আর অ্যাপের দরকার হবে না, নিজেই সব কিছু ক্যালকুলেট করতে পারবেন। সো টাইম ট্র্যাকিংটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং লাস্টে
যেটি বলবো সেটা হলো আপনার পার্সোনাল টাইম দেওয়ার জন্য। যে আপনি সারাদিন কাজ করবেন সেটা কিন্তু না। আমি অনেককেই দেখেছি সারাদিন ধরে তারা কাজ করে কম্পিউটারের সামনে বসে থাকে। এইরকম লাইফ কিন্তু আসলে আমাদের ফ্রিল্যান্সার যারা আছে বা ফ্রিল্যান্স কাজ যারা করতে চাই তাদের জন্য একদমই কাম্য নয়। ফ্রিল্যান্স কাজ মানে হলো আপনার সেখানে স্বাধীনতা থাকবে, আপনি কোন কাজটি করবেন কোন কাজটি করবেন না সেই যে ফ্লেক্সিবিলিটি সেটি থাকবে। আপনি যদি সারাদিন ধরেই কাজ করেন তাতে তো আপনার সেই যে ট্রেডিশনাল জব সেই ট্রেডিশনাল জবই ভালো ছিল, সেখানে আপনার নির্দিষ্ট সময় 8 ঘন্টা কাজ করলেই বাসায় চলে আসলেন, আর কোনো ঝামেলা থাকলো না। সো এই ধারণা থেকে আপনার বের হয়ে আসতে হবে। সারাদিন ধরে কাজ করবেন সেরকম হলে হবে না, আপনার সবকিছু একটু ম্যানেজ করে চলতে হবে। কোন জায়গায় কোন সময়টা দিলে আপনার উপকার হবে সেটি ব্যবহার করতে হবে। এবং সারাদিন আপনি কম্পিউটারের সামনে থাকলে অ্যাকচুয়ালি কাজও করতে পারবেন না। মুভমেন্ট ইজ মেডিসিন একটা কথা আছে। সো আপনি যদি ডেস্কের উপরে বসে থাকেন বা চেয়ারে যদি বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেন একটা সময় স্টাক হয়ে যাবে, নতুন কোনো ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আসবে না। এবং আপনি যদি ইন্সপিরেশন খুঁজতে চান, ইন্সপিরেশন খোঁজার জন্য কিন্তু আপনার নেচারের কাছে যেতে হবে, বাইরে যেতে হবে, কিংবা কোনো অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত থাকতে হবে। সেখান থেকে আপনার কোনো নতুন ইন্সপিরেশন চলে আসবে, কোনো আইডিয়া চলে আসবে। আপনি যদি স্ট্যাক হয়ে থাকেন কম্পিউটার স্ক্রিনের সামনে সেখান থেকে আপনার নতুন কোনো আইডিয়ার আসার যে সম্ভাবনা সেটি একদমই নাই হয়ে যাবে। কেননা আপনি যখন আপনার পছন্দের কোনো কাজ করবেন, লাইক আপনি খেলতে পছন্দ করেন, আপনি খেলতে গেলেন, সেখানে সময় দিলেন, তখন কিন্তু আপনার ব্রেনটা অনেক রিল্যাক্স হবে। সেখানে আপনার ব্রেনে ডোপামিন নামে যে একটি কেমিক্যাল আছে সেটি রিলিজ হয় এবং এই ডোপামিন আমাদেরকে নিজেদের ভিতর যে একটা প্রশান্তি সেই প্রশান্তি নিয়ে আসে। এবং সেই প্রশান্তি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতর থেকে যে ক্রিয়েটিভ কাজ সেই ক্রিয়েটিভ কাজ কখনই বের হবে না। এর জন্য আমি সবসময় আপনাকে বলবো নিজের জন্য সময় দিন, বাইরে ঘুরতে যান, কিংবা আপনি কোনো যদি খেলা পছন্দ করেন সেটি খেলেন, ফ্যামিলিকে টাইম দেন, নিজের এন্টারটেইনমেন্টের জন্য একটি সময় বরাদ্দ রাখেন, মুভি দেখেন, কিংবা আপনার ইউটিউবে যদি কোনো পার্টিকুলার ভিডিও দেখতে ভালো লাগে সেটি দেখেন। তাতে করে আপনার ব্রেন রিল্যাক্সড হবে এবং আপনার যে কাজ করতে যখন আপনি বসবেন তখন আপনার সেই যে প্রোডাক্টিভিটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। তো এই ছিল কিছু টিপস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যা জানি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।